প্রগতি 50 অভিযোগ প্রতিকার কর্মসূচি বাস্তবায়ন এবং প্রকল্প পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে এই উদ্যোগটি চালু করেছিলেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে একত্রিত করে এই উদ্যোগটি সহযোগিতামূলক ফেডারেলিজমের একটি উজ্জ্বল উদাহরণও হয়ে উঠেছে। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন যে যখন সময় মতো সিদ্ধান্ত নেওয়া হয়, সমন্বয় ভালো হয় এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, তখন সরকারি কাজ স্বয়ংক্রিয়ভাবে ত্বরান্বিত হয় এবং এর প্রভাব নাগরিকদের জীবনে সরাসরি দৃশ্যমান হয়। 2014 সালের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি স্বাগত প্ল্যাটফর্ম চালু করেছিলেন। উদ্দেশ্য ছিল শৃঙ্খলা, স্বচ্ছতা এবং সময়োপযোগীভাবে জনসাধারণের অভিযোগ বোঝা এবং সমাধান নিশ্চিত করা। 2014 সালে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী সমগ্র দেশের জন্য এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। 2015 সালের 25 মার্চ প্রধানমন্ত্রী প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রগতি নামে একটি বহুমুখী মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম চালু করেন। উদ্দেশ্য হল অভিযোগ নিষ্পত্তি, প্রোগ্রাম বাস্তবায়ন এবং প্রকল্প পর্যবেক্ষণ। এই উদ্যোগ, যা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রণালয় এবং রাজ্যগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে একত্রিত করা। ডিজিটাল গভর্নেন্স কিভাবে নীতিগত উদ্দেশ্যগুলোকে বাস্তব এবং দৃশ্যমান অগ্রগতিতে রূপান্তরিত করতে পারে। स्वागत के पीछे की भावना थी सामान्य मानवीय का लोकतांत्रिक संस्थाओं में स्वागत। स्वागत की भावना थी विधान का स्वागत, समाधान का स्वागत। और आज 20 वर्ष बाद भी स्वागत का मतलब है ईज ऑफ लिविंग, रीच ऑफ गवर्नेंस। ईमानदारी से किए गए प्रयासों का परिणाम है कि गवर्नेंस के इस गुजरात मॉडल की पूरी दुनिया में अपनी एक पहचान बन गई। প্রগতি এমন একটি পদক্ষেপ যা ভারতে প্রধান অবকাঠামো প্রকল্প এবং গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচির তদারকি এবং বাস্তবায়নকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং প্রশাসনিক সকল দিক থেকেই প্রগতি উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখা যায়। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের ফলে ব্যয় বৃদ্ধি পায় এবং বিলম্বিত প্রকল্প সমাপ্তির কারণে বিলম্বিত সুবিধাও অর্জিত হয়। প্রগতির মাধ্যমে সময়মতো প্রকল্প সমাপ্তি অতিরিক্ত আর্থিক বোঝা কমিয়ে দ্রুত সুবিধা নিশ্চিত করেছে। গত 11 বছরে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কেবল পরিকল্পনা প্রণয়নই করেনি, বরং বাস্তবায়নও করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটি নতুন কর্মসংস্কৃতি এবং নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছে। দূরদর্শন সংবাদ, আগরতলা।